ঘটনার বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, গতকাল রাতেই এই ঘটনার পরই পুলিশ এবং র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে সজমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বন্যা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। রাতেই ভোর 4টার দিকে জেলা পুলিশ সুপার জেতান আল মুসার নির্দেশে ডিবি পুলিশ, সদর থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সৈকতকে গ্রেপ্তারে মাঠে নামে এবং ভোর 4টার দিকে তাকে গ্রেপ্তার করেছে। বেলা 12:30টার দিকে সৈকতকে নিয়ে তারা সেই যে ধারালো অস্ত্র আঘাতে হত্যার কাণ্ডের ঘটনা ঘটেছে সেই অস্ত্রটি উদ্ধারে যাবে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে যে ছেলেটি সৈকত, তিনি কিন্তু কিশোর, সম্ভবত 17 বছর বয়স, এই ঘটনার সাথে জড়িত এবং সেই মূল অভিযুক্ত। তাকে নিয়ে সেই হরিগাড়ি ইসলামপুর এলাকায় ডোবাতে অস্ত্রটি উদ্ধারে যাবে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার আমাদেরকে জানিয়েছেন। সদর থানার ওসি জানিয়েছেন যে এখন পর্যন্ত মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন রয়েছেন। দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করত এসএসসি পাশ করা শিক্ষার্থীকে এবং পরিবার সেটা মেনে না নেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে গতকাল আমরা স্বজনরা আমাদেরকে জানিয়েছেন এবং তার পরিবারও সৈকতকেই অভিযুক্ত করেছেন। সৈকত এসেই তাদের এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন। দাদি শাশুড়ি যে শিক্ষার্থী ছিল সেই শিক্ষার্থীর পরিবারের আহত হয়েছে যে দাদি শাশুড়ি এবং দাদি শাশুড়ির নাত বউ নিহত হয়েছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আজকেই সম্ভবত মামলা হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব আপনার কাছে ফয়সাল। বাবু, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।